নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা দিয়ে কোপ্তা কারি। আমি জানি এই রেসিপিটা আমার অনেক বন্ধুরাই খুব ভালো রান্না করে, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর আজকে আমার এই পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি। এটা বাড়ির গাছের কলা, কিন্তু দেখুন বন্ধুরা, কালকে কাটা হয়েছিল। এক রাতে এটা কিভাবে ঘরে থেকেই পেকে গেছে, তবে নরম হয়নি, সবে রং ধরেছে। তবে এর জন্য কোনো রেসিপিতে অসুবিধা হবে না। এখন আমি এই কলা দুটো সামনে আর পিছন দিকটা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে দু টুকরো করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, কলা দুটোকে আমি দু টুকরো করে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, গ্যাস ওভেনে একটি পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন এই জলের মধ্যে আমি কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিলাম। এখন এই কলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। কলার মধ্যে লবণ দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন এই কলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এখন 10 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, মাঝখানে একবার আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে দেখে নিলাম এটা কতটা সেদ্ধ হয়েছে। কাঁচকলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব অন্য পাত্রে। এই যে বন্ধুরা, গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এখন এটাকে আমি অন্য পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এটা যতক্ষণে ঠান্ডা হবে তত সময় আমি একটা মশলা রেডি করে নেব। এই যে বন্ধুরা, একটা মিক্সি জারের মধ্যে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ, এক টুকরো বড় সাইজের আদা কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট রসুন গোটা আর 5-6টা কাঁচা পাকা লঙ্কা। এই সবগুলোকে এখন আমি পেস্ট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে সেদ্ধ করা কাঁচকলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। উপর দিয়ে মনে হচ্ছিল ঠান্ডা, কিন্তু ভিতরে এখনও গরম রয়েছে। ছাড়াতে আমার একটু কষ্টই হলো। তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবে খোসাগুলোকে এখন ছাড়িয়ে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল বন্ধুদের আর একবার একটু মনে করিয়ে দিচ্ছি যে বন্ধুরা, শুরুতে যারা একটা লাইক দিয়ে দেখতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কলার খোসাগুলো সবকটারই ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু এই কলার খোসাগুলোকে ফেলে দেবো না, এটা দিয়েও একটা রেসিপি করব। আর সেটা আর একদিন আপনাদের দেখিয়ে দেবো। এখন আমি একটা পাত্রের মধ্যে একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর তাতে কিছুটা বেসনও নিয়েছি। এখন বেসনটাকে স্ট্রেনার দিয়ে চেলে নিলাম। এতটা বেসনের প্রয়োজন নেই, তাই আমি এর থেকে কিছুটা বেসন তুলে রাখলাম। এই যে বন্ধুরা, পাশের বাটিতে আমি কিছুটা বেসন তুলে রেখে দিয়েছি। আর আমি 2 চামচ মতো বেসন থালায় নিয়ে নিলাম। যদি পরে প্রয়োজন হয় তবে এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এবার আমি সেদ্ধ করে রাখা কলাটাকে এই বেসনের সাথে একসাথে মেখে নিলাম।
এই যে বন্ধুরা, এই কলাটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, কোথাও যেন গুটি না থাকে। আর আমার কিন্তু ওই বেসনেই হয়ে গেছে, আর বেসনের প্রয়োজন হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু কলা সেদ্ধ করার সময়ও দেওয়া হয়েছিল, ওই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে 2 ফোঁটা সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে আমি এই রকম কোপ্তা আকারে গড়ে নিয়েছি। কয়েকটাকে আমি এরকম লম্বা শেপে রেখেছি, আবার কয়েকটাকে এরকম গোল শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই দিতে পারেন। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি তেলটাকে সামান্য গরম করে নিয়ে এই কোপ্তাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন আমি একে একে সব কটা কোপ্তা কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এখন কোপ্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিলাম। একে একে আমি সব কটা কোপ্তাকে উল্টে দিলাম। এখন কিন্তু কোপ্তাগুলো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এই যে বন্ধুরা, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম চেরা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা জিরে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা একটা পাকা লাল টমেটো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। আর লবণ দিয়ে একটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এখন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 3 চামচ পেস্ট আমি এই কড়াইতে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকের এই কোপ্তা কারি রান্নায় কোনো আলুর ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু আলুও দিতে পারেন, তবে আলু দিলে কিন্তু যখন তেলের সাথে ফোড়ন দিয়েছিলাম সেই সময় আলুটাকে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এই যে বন্ধুরা, এখানে আমি হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এখন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে পেঁয়াজ আদা রসুনও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটিকে। এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, মশলাটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলার বাটিটা দিয়ে আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিলাম। এই যে বন্ধুরা, মশলাটি আমার আবারও কষানো হয়ে গেছে। এখন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে এখানে যে পরিমাণে গ্রেভি রাখা হবে তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেশি দিতে হবে, কেননা কাঁচকলার কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে। পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
এখন একটা ঢাকা চাপা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর কোপ্তাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়েও দিলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর, আর এই 10 মিনিটে তরকারিটা খুব ভালোভাবে ফুটেছে। এখন তরকারির ঝোলটাও অনেকটা কমে গেছে। আরও একবার আমি এগুলোকে নেড়েচেড়ে উল্টে দিলাম। এখন কোপ্তাগুলো কিন্তু ঝোল শুষে অনেকটাই মোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, হাফ চামচ গরম মশলা আর খুব সামান্য পরিমাণে চিনি। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাস ওভেনটাকে অফ করে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই রেডি আমাদের আজকের কাঁচকলার কোপ্তা কারি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো দেখে নেবেন।